নাচো নাচো নাচো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্মার্ট পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আজকে আমি যাব হচ্ছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে। সো স্টে টিউন উইথ আস। সো গাইস, আজকে আমার সফর সঙ্গী হিসাবে বরাবরের মতো আজকে আমাদের সাথে আছে জাহিদ। সে হাই। আর আমাদের এক বড় ভাই সেলিম ভাই আছে। সেলিম ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। তো ব্লগে এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি কেন ভাইয়া, ভালো, অনেক ভালো লাগার কথা। আপনার অনেকটা ভালো সেই সময় লাগে যখন বেশি আনন্দিত উত্তোলিত হই আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আজকে মানে আপনি তো ফার্স্ট টাইম আমার সঙ্গে আসলেন, কোথাও বেড়াইতে আসলেন, তো বেড়াইতে এসে কেমন লাগতেছে আমার সঙ্গে? না, আজকে আপনার সঙ্গে বেড়াতে এসে অনেক ভালো লাগছে। তাই সেলিম ভাই, ঠিক আছে, চলেন আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দিই। চলেন যাওয়া যাক। ওকে, সো গাইস আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা এখন রওনা দিয়ে দিলাম বাইক নিয়ে। সো এখন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জ থেকে যে হেমতপুর পর্যন্ত সিঙ্গার হয়ে যে একটা আঞ্চলিক মহাসড়ক আছে, তো আমরা এখন সেই আঞ্চলিক মহাসড়কের ভেতর দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন। আর গাইস, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন গাইস, কারণ আপনাদের সাপোর্ট না পেলে তো আমি আসলে কাজ করার কোনো অনুপ্রেরণা পাবো না। সো গাইস, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. আর গাইস, আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ লাগছে। উপরে নীল আকাশ এবং পেজা তুলোর মতো তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে, দেখতে খুবই ভালো লাগছে। আর বাইক রাইড করেও আজকে খুব ভালো লাগছে। আর গাইস, এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি কৃষ্ণচূড়া গাছ রাস্তার সাথে। কৃষ্ণচূড়া গাছ রাস্তার সাথে থাকলে কিন্তু একদম দারুণ লাগে দেখতে। আর সবুজের মধ্যে লাল, মানে আমাদের জাতীয় পতাকার সঙ্গে কিন্তু একটা ব্যাপারটা ম্যাচ করেছে, কি বলেন আপনারা? আর কৃষ্ণচূড়া গাছ যাদের ভালো লাগে, এই ফুলটা যাদের ভালো লাগে, তারা সকলে কমেন্ট করে জানাবেন যে কার কার ভালো লাগে। আর এই ফুলটা আসলে আমার কাছে অনেক ভালোই লাগে। আর বিশেষ করে যদি মেইন রোডের পাশে যদি অথবা সুন্দর কোনো প্লেসে যদি কৃষ্ণচূড়া গাছ থাকে, তাহলে কিন্তু পুরো প্লেসটার লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, পুরো মানে দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। আর গাইজ, সিঙ্গারের রাস্তাটার মধ্যে যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। একদম মানে চারপাশে একদম ক্লিন চওড়া রাস্তা, একদম খোলা আকাশ, মানে একদম দেখতে খুবই দারুণ লাগে আমার কাছে। আর বাঁ পাশে সুন্দর সুন্দর কিছু সবুজ গাছ আছে, আর ডান দিকে একটু খোলা, মানে সব কিছু মিলিয়ে একদম দারুণ এক অনুভূতি কাজ করে। আর গাইজ, দেখতে পাচ্ছেন বাবা ছেলে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, তো হঠাৎ পিছন দিকে তাকিয়ে আমাদেরকে দেখে ফেলে যে ব্লগ করতেছি, তো ও একটু সামনে যে পিছন দিকে ঘুরে আমাদেরকে একটু থামস আপ দিয়ে দেয়। তো আমার বাইকের পিছনে বসা জাহিদ বলতেছিল যে বাইক একটু টান দেন, তাহলে বাইকটা একটু টান দেন, তো দেখি ও আর কি করে। তো আমি এরপর একটু বাইকের গতিটা হালকা একটু বাড়িয়ে দিই, কিন্তু সামনে গিয়ে দেখি যে ও চলে যায়। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. আর গাইস, আজকের ব্লগের সবচেয়ে মজার পার্টটা ঘটবে এখনই গাইস। তো এই মোড়টা পার হওয়ার সাথে সাথেই ওই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন চেয়ারে দুজন পুলিশ আছে, একজন বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে। তো আমি সাথে সাথে আমার বাইকটা ঘুরে ফেলি ব্রেক দিয়ে। তো এর কারণ হচ্ছে গাইস, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার সাথে হেলমেট ছিল না, প্লাস গাড়ির কাগজও নিয়ে আসিনি। তো সেজন্য একটু আবার ভাবলাম যে মোবাইল কোটে কিনা। তো ওখানে ব্রেক দেওয়ার সাথে দোকানে যে লোকটা দেখতে
পাচ্ছেন। তো উনি আমাকে বললো তোমরা ভয় পেও না, তো এটা মোবাইল কোড না, এটা হচ্ছে একটা বিষয়ে তদন্ত করার জন্য এখানে আসছে। তো যাই হোক, তারপর একটু স্বস্তি পেলাম। এখন হচ্ছে সালিম ভাই ওই যে আগেই পরিচয় করে দিয়েছি, তো সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু ড্রিঙ্কস করে কিছু ঠান্ডা খেয়ে যাই। তো এরপরে ঠান্ডা খেয়ে এখান থেকে পুলিশের সামনে দিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। তো গাইস, আমার মতো যারা বাইকার্স আছেন, তো তারা রাস্তার মাঝে যদি এরকম কোথাও পুলিশ দাঁড়িয়ে আছে বা বসে আছে দেখতে পান, তাহলে বুঝেন তাদের অবস্থাটা কীরকম হয় আর কি। তো গাইস, অবশ্য যাদের গাড়ির সব কাগজপত্র, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বলেন বা হেলমেট আছে, তো তাদের ভয় নেই। বাট তারপর একটু পুলিশ দেখলে সব বাইকাররা একটু ভয় পায়। এর কারণ হচ্ছে ওদের তো আসলে মানে দোষ ধরার কোনো মানে শেষ নাই আর কি। গাইস, এতক্ষণ পর্যন্ত রাস্তাগুলো তো অনেক ভালোই ছিল, কারণ এখন এখানে আসার পরে দেখলাম যে একেবারে মানে জমিদার বাড়ির কাছাকাছি এসে দেখি যে ভালো রাস্তা নেই, মাটির কাঁচা রাস্তা এবং রাস্তাগুলো খুবই চাপা ছিল। তো আমাদের বাইক নিয়ে যেতে একটু ভয়ে যাচ্ছিলাম, কারণ চাপা রাস্তা, সামনে থেকে আবার গাড়ি আসতে পারে বা গ্রামে মানুষ ছাগল গরু বাছুর পালে, তো এগুলোও দৌড়ে আসতে পারে। তো আমি একটু আস্তে আস্তেই বাইক চালিয়ে যাচ্ছিলাম এখানে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. আর গাইস, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সেই বেতিলার জমিদার বাড়িতে। সো গাইস, আমরা এখন আছি বেতিলা জমিদার বাড়িতে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. সো গাইস, ফাইনালি আমরা এসে পড়েছি বেতিলা সেই জমিদার বাড়িতে, যেখানে আমরা আসতে চেয়েছিলাম। আমরা অলরেডি এখানে এসে পৌঁছে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন সেলিম ভাই আর জাহিদ দুজনে ফটো সেশনে ব্যস্ত। আর এদিকে আমি ফটো এখনও একটাও তুলতে পারিনি, কারণ আপনাদের জন্য ব্লগ করতে হবে গাইস। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. সো গাইস, এই বেতিলা জমিদার বাড়িতে এসে এখানে লোকাল স্থানীয় এক ছোটো ভাই, আমার খুবই কাছের এক ছোটো ভাই ফাহিম, তো ওর ফোন নাম্বারটা আমাকে দিয়েছিল। আনফর্চুনেটলি ওর ফোন নাম্বারটা আমার ফোনে আর সেভ করা হয়নি সম্ভবত। যাই হোক, আমি গতকালকে খুঁজেছিলাম, তো ওর ফেসবুক আইডিতে আমি একটা মেসেজ করেছিলাম, ও হয়তো দেখতে পাই নাই, যার জন্য কোনো রিপ্লাই পাইনি। তো আনফর্চুনেটলি ফাহিমের সঙ্গে আমার আবার এখানে দেখা হয়ে গেল। সো ফাহিম, তোমার সঙ্গে দেখা হয়ে গেল, কেমন লাগতেছে আমার সঙ্গে দেখা হয়ে? আমি ভাই ফার্স্ট হচ্ছে আপনার দেখে পুরো অবাক হয়ে গেছি যে মনের একজন কাছের একজন বড় ভাই যে আমাদের এলাকায় আসছে ঘুরতে, পরে অনেক ভালো লাগতেছে। যাক, ভালো। আর তোমাদের এলাকায় যে এই এত সুন্দর একটা জমিদার বাড়ি, তো এটা সম্পর্কে কিছু বলো। এটা আসলে এটা বেতলা জমিদার বাড়ি বলা হলেও এটা বেতলা জমিদার বাড়ি না, আসল জমিদার বাড়ি হচ্ছে ওই পার। কিন্তু এগুলো ছিল আগে যে পাটকল ছিল, তো এগুলো হলো বণিকদের বাসা আর কি। এটা বণিক ছিল, জমিদার বাড়ি ওই পার। ব্রিটিশ পিরিয়ডে বণিকরা এখানে কলকাতা থেকে সম্ভবত আসতো, আমি অনেকটা এরকমই দেখছিলাম। পরে এখানে তারা তাদের সুবিধার জন্য একটা বাড়ি করছিল। সো গাইস, বুঝতেই তো পারছেন ডিটেলস, ও কিন্তু একেবারে
এই মানে যে জমিদার বাড়ি, যদিও আমাদের কাছে জমিদার বাড়ি, তো ওরা স্থানীয়, ওরা বলতেছে এটা আসলে জমিদার বাড়ি না, এটা তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে বণিকরা এখানে কলকাতা থেকে আসতো ব্যবসায়ের উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ অর্থাৎ এই পূর্ব পাকিস্তান এটা ছিল আর কি মানে প্রচুর ধন সম্পদের মানে রত্ন যাকে বলা হয় এই বাংলাকে, সেই বাংলাতে এরা এখানে এসে এটা নির্মাণ করেছিলেন। সো এখন ফাহিমা আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে চারিদিকে। সো এখন আমি চলে যাচ্ছি ক্যামেরার পিছনে, আপনারা এনজয় করতে থাকুন, এই পুরো বাড়িটা দেখতে থাকুন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and এটা ওই জমিদার বাড়ির পিছনের সাইডে আর কি এরকম বড় একটি দিঘি বা পুকুর বলতে পারেন আপনারা, আছে এখানে। down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. সো গাইস, আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি। সো এই বেতিলা জমিদার বাড়িতে এসে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি কিভাবে জানেন? তো এখানে এসে দেখলাম যে আমার পছন্দের এক নাট্য অভিনেতা তৌসিফ মাহবুব এবং সায়রা ইসলাম টটিনি আপুকে দেখতে পেলাম। মানে আমি পুরাই শকড, মানে তাদেরকে সরাসরি দেখতে পেয়ে। আপনাদের কাছে তাদের মানে কেমন লাগে জানি না, কিন্তু আমি তৌসিফ ভাইয়ের নাটক অনেক দেখি এবং টটিনি আপুর নাটক অনেক দেখি, এবং এখানে আমি মানে এসে যে তাদেরকে এভাবে দেখতে পাবো মানে পুরাই আমি সারপ্রাইজড। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো তাদের এখানে, যদিও হয়তো বা ভিডিও করার অনুমতি নেই, আমি তবু একটু যদি শট নিতে পারি সেটা আমি ব্লগে অ্যাড করে দিব, আর আমি যে সেলফিটা নিয়েছি সেটা হয়তো বা ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের সাথেই থাকুন। There was once a day that I would pray. It's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. অলরাইট গাইজ, শুটিং সেট থেকে ফিরতে ফিরতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল, তো তখন হয়তো ঘড়ির কাঁটায় রাত 9টা বাজে। তো আমরা ঝটপট একটি রেস্টুরেন্টে চলে যাই আর এই খাবারগুলো অর্ডার করে খেতে থাকি। তো আমরা গ্রিল নিয়েছিলাম, নান নিয়েছিলাম আর ড্রিঙ্কস নিয়েছিলাম পরে, যেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন। There was
once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my সো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো যাই হোক গাইস, এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো বাড়িতে ফিরে যাই। তো আমাদের বাড়িতে ফিরতে ফিরতে একটু রাতই হয়ে গিয়েছিল। তো আমাদের সকলেরই বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। সো গাইস আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে।